এদিকে নতুন বছরের শুরুতেই মোংলা বন্দরে বেড়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন। গেল 10 দিনে নোঙর করেছে 28টি বাণিজ্যিক জাহাজ। বন্দরের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মাসুম বিল্লাহ। মাসুম, জাহাজ আগমন বাড়ায় বন্দরের রাজস্ব আয় কেমন হচ্ছে, এসব জাহাজে কি কি পণ্য আসছে জানাবেন। রাত্রি আপনার প্রশ্ন উত্তর দিয়ে তাহলে শুরু করি। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যতদূর জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় 210 কোটি টাকার মতো। আর বন্দর দিয়ে যে পরিমাণ যেসব পণ্য আমদানি হয় তার ভিতরে উল্লেখযোগ্য আছে সার, ক্লিংকার, জিপসাম এবং এলপিজি। তো 25 সালের প্রথম 10 জানুয়ারি পর্যন্ত প্রায় 28টি জাহাজ এই বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। এর ভিতরে দুটি 7.5 মিটার, একটি 7.5 মিটার গভীরতার জাহাজ ছিল, একটি 142 মিটার দৈর্ঘ্য এবং 186 মিটার দৈর্ঘ্যের দুটি জাহাজ ছিল। এই বড় বড় জাহাজগুলোতে আসলে আসলে কন্টেইনারবাহী জাহাজ, এগুলো কন্টেইনার আসে এবং এসব জাহাজে কন্টেইনার আগমনও বন্দরে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এই চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের কথা যদি আপনাকে একটু বলি, প্রথম 6 মাসে 413টি জাহাজ এই বন্দরে ভিড়েছিল। এই 413টি জাহাজের মধ্যে প্রায় 10,336 কন্টেইনার আমদানি রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে। এই 413টি জাহাজের মধ্যে 10টি ছিল গাড়ির জাহাজ, যে গাড়ির জাহাজের ভিতরে প্রায় 5,637টি গাড়ি আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। কার্গো হ্যান্ডেলিং এর কথা যদি বলি, প্রথম এই অর্থ বছরে এই পর্যন্ত প্রথম 6 মাসে কার্গো হ্যান্ডেলিং হয়েছে প্রায় 52 লক্ষ মেট্রিক টনের মতো। রাজস্ব আদায় হয়েছে 210 কোটি টাকার মতো। শুধুমাত্র গতকালকের কথা যদি বলি, 10 জানুয়ারি গতকালকে মোংলা বন্দরে পোর্ট লিমিটের মধ্যে প্রায় 18টি জাহাজ ছিল। বন্দরে কিন্তু 25 সালের প্রথম থেকেই কিন্তু জাহাজ উল্লেখযোগ্যভাবে হারে বাড়ছে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এবং এটি একটি পজিটিভ দিক। এবং বন্দরে কিছু উন্নয়ন কার্যক্রম চলছে, তার ভিতরে একটি উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম হলো যে ইনারবার ড্রেজিং প্রকল্প। ইনারবার ড্রেজিং প্রকল্প যদি শেষ হয়, বন্দর কিন্তু প্রায় 10 মিটার জাহাজ বন্দরে ফেরাতে সক্ষম হবে বলে জানিয়েছে বন্দর থেকে আমাদেরকে। এছাড়া যদি বলি আপনাকে, 22-23 অর্থ বছর এবং 23-24 অর্থ বছরে কিন্তু মোংলা বন্দরে বেশ প্রবৃদ্ধি ছিল। 22-23 অর্থ বছরের তুলনায় 23-24 অর্থ বছরে যথাক্রমে যদি একটু বলি, জাহাজ আগমন ছিল প্রায় 2.30% প্রবৃদ্ধি। কার্গো হ্যান্ডেলিং এর কথা যদি বলি, সেটা ছিল প্রায় 9%-এর মতো বেশি। কন্টেইনার হ্যান্ডেলিং ছিল প্রায় 16%-এর মতো বেশি। এবং রিকন্ডিশন গাড়ির অধিকাংশই কিন্তু মোংলা বন্দর থেকে আমদানি হয়। সেটা গত 22-23 অর্থ বছরের তুলনায় 23-24 অর্থ বছরে কিন্তু প্রায় 13% রিকন্ডিশন গাড়ি এই বন্দর থেকে বেশি আমদানি হয়েছিল। তো এই প্রবৃদ্ধিটি ধরে রাখতেও এই অর্থ বছরে কিন্তু বন্দর চাচ্ছে এই প্রবৃদ্ধিটি ধরে রাখতে, এবং এটার জন্য সব প্রকার কার্যক্রমই কিন্তু বন্দর কর্তৃপক্ষ করে যাচ্ছে, এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আছে এবং তার নির্দেশনায় কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য কিন্তু যথেষ্ট কাজ করে যাচ্ছে, এবং বন্দরে যাতে বেশি জাহাজ আগমন ঘটে তার জন্য কিন্তু ব্যবসায়ীদের সাথে সর্বক্ষণ আলোচনা, এবং কিভাবে বন্দরে বেশি জাহাজ আনা যায় সেজন্য কিন্তু সর্বদাই কাজ করে যাচ্ছে। বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রমই কিন্তু সঠিক নিয়মে চলছে এবং ভালোভাবেই চলছে, এবং বন্দরের কার্যক্রম আগে থেকে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে বন্দরের আমদানি রপ্তানি ও জাহাজ আগমনের সর্বশেষ তথ্য। রাত্রি। মোংলা বন্দরে বেড়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন। এ নিয়ে বিস্তারিত